আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব কি কি কারণে রোজা ভেঙে যায় এবং কোন কারণে রোজা ভাঙে না। ইনজেকশন, ড্রপ এবং ইনহেলার এগুলো ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। প্রথমে আমরা জানব যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়। খাওয়া ও পান করা, যদি কেউ ইচ্ছাকৃত খাবার খায় অথবা পানি পান করে বা যে কোনো জাতীয় পানীয় জাতীয় জিনিস পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু খায় তাহলে তার রোজা ভেঙে যাবে। যদি ভুলবশত খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না। কারণ রোজার সময় মনে না থাকলে ভুল করে খেয়ে ফেলতেই পারে, কিন্তু মনে হওয়ার সাথে সাথে খাবার বাদ দিতে হবে। খেয়ে ফেলেছি, এরপর খাবার পুরোটা শেষ করি, এইভাবে পুরো খাবার চালিয়ে যাওয়া এটা ঠিক নয়, তাহলে সে গুনাহগার হবে। রোজা রেখে ধূমপান করা, সিগারেট, বিড়ি এই জাতীয় যত কিছু আছে যেগুলো দিয়ে মানুষ নেশা করে, এগুলো খেলেও রোজা ভেঙে যাবে। ধূমপান শারীরিক ও রুহানিভাবে রোজাকে ক্ষতিগ্রস্ত করে। রোজার দিনে ধূমপান না করা এটা রোজার মান বৃদ্ধি করে। সুতরাং আমরা যারা ধূমপানে অভ্যস্ত, এটা এক তো নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে রোজার জন্যও ক্ষতিকর। এজন্য আমরা সবাই রোজার মাসে এর থেকে বিরত থাকার চেষ্টা করব এবং চেষ্টা করব যেন এরপর পরিপূর্ণভাবে এর থেকে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর মিলন অথবা মাস্টারবেশন করা, যে কোনোভাবেই হোক, যদি ইচ্ছাকৃতভাবে বীর্য নির্গত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার সময় যৌন সম্পর্ক করা রোজা ভঙ্গের কারণ। ইচ্ছাকৃতভাবে সহবাস করলে অথবা মাস্টারবেশন করলে রোজা বাতিল হয়ে যাবে। এটি আত্মসংযমের চেষ্টা ও রোজার উদ্দেশ্য লঙ্ঘন করা হয়। এতে শুধু কাজা ফরজ হবে না, বরং কাফারাও দিতে হবে। ইচ্ছাকৃত বমি করা, যদি অনিচ্ছাকৃত বমি হয়ে যায় তাহলে রোজার জন্য কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। এবার আমরা জানব ঔষধ ও ড্রপ ব্যবহার করলে তার কি হুকুম। যদি এমন ঔষধ হয় যেটা শরীরে শক্তি ও পুষ্টি বৃদ্ধি করে, তাহলে রোজা ভেঙে যাবে। চোখে ড্রপ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। হানাফি, শাফি ও হাম্বলি মাযহাব অনুযায়ী এমন ইনজেকশন ব্যবহার করা যাবে না যে ইনজেকশন দিলে শরীরে পুষ্টি বৃদ্ধি হয়। এ ধরনের ইনজেকশন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। শুধু যদি চিকিৎসার জন্য ইনজেকশন ব্যবহার করতে হয়, এর দ্বারা শরীরে শক্তি বা পুষ্টি বৃদ্ধি করে না, তাহলে এ ধরনের ইনজেকশন ব্যবহার করলে সমস্যা নেই। এক্ষেত্রে বিজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি। সুতরাং ওষুধ হোক বা ইনজেকশন, মূলনীতি হলো যদি শক্তি বা পুষ্টি বৃদ্ধি করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ। যদি এমন হয় ইনজেকশন এটা শুধু রোগের কারণে দিতে হয়, যদি ইনজেকশন না দেওয়া হয় তাহলে শরীরের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন ইনজেকশন হয় যার দ্বারা শরীরের শক্তি বৃদ্ধি হয়, শরীর পুষ্টি পায়, তাহলে এ ধরনের ইনজেকশনের দ্বারা রোজা ভেঙে যাবে। হায়াজ ও নেফাস শুরু হওয়া, যদি এমন হয় সেহরি করেছে তখন সে সুস্থ ছিল, কিন্তু দিনের বেলা তার হায়াজ শুরু হয়ে গেছে, তাহলে তখন থেকে তার রোজা ভেঙে যাবে। সে তখন থেকে খাওয়া দাওয়া ও পানাহার করতে পারে, তবে প্রকাশ্যে সবার সামনে খাবার দাবার না খাওয়াই উত্তম। হায়াজ ও নেফাস অবস্থায় মহিলাদের জন্য রোজা ফরজ নয়, পরে তারা সেটা কাজা আদায় করে নেবে। বরং হায়াজ ও নেফাস অবস্থায় রোজা রাখা হারাম। যদি অতিরিক্ত দুর্বল হয়, যার দ্বারা রোজা রাখা সম্ভব নয়, পরে তারা তা কাজা আদায় করে নেবে। প্রিয় ভাই ও বোনেরা, রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত। এটাকে নিয়ামত হিসাবে আমাদের কাজে লাগানো উচিত। রোজার সঠিক মাসআলা বুঝে তার উপর আমল করা উচিত। রোজার মাসটাকে আমলের মাস বানানো উচিত।
আমরা এখন জানলাম কি কি কারণে রোজা ভেঙে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে বাঁচার তৌফিক দান করুন এবং রমজানের প্রতিটি রোজা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।